বিধর্মীরা কালিমা পড়ে মুসলমান হচ্ছে না। আমরা কি কাউকে জোর করি না? জোর করে ধর্মান্তরিত করা কি জায়েজ আছে? লা ইকরাহা ফিদ্দীন। ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি। আপনার কাজ হলো আপনার আদর্শগত প্রেজেন্টেশন করা। দেখবেন কেউ যদি আপনার প্রেজেন্টেশনটা গ্রহণ করে, আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক, আমি বলছিলাম দুইজন কবরে নামে কি নামে না? এলাকায় কি গুরুস্থান আছে? যারা গেছে তারা কি আর ফিরে আইছে? কেউ আসে না, কেউ আসে না, কেউ আসবে না। ও আপনার যারা যারা বসছেন, বন্ধু বান্ধব মিলাই মিলাই বসছেন না? আপনার খুব বন্ধু আজকে মজা দেখেন, জানাজার মাঠ থেকে দৌড় মারে, ক্রিকেট খেলা আছে, বন্ধু 5,000 ফ্রেন্ড দেখেন না মোবাইলে, একটা লেখা দিয়া দেখতেন মাত্র 20টা কমেন্টস। কথা বলে ঠিক না? বন্ধু কবরে যাবে না, মাটি দিল, সব দিল। মনে আসেনি রুহুরের কথা? মনে আসেনি? আমি না মালিক মেয়ের রুহু ইংলিশে কেলা মালিক মেয়ের বড়িদের কাপন দিবার লেখা মাদার বাড়িতে দেখি না, মাতার বাড়িতে দেখি না, আল্লাহ কাপড়ের কাপড় কাদা না কালা এটা আসেনি? নাই সেই আসেনি? নাই বান্ডিং করে লয়ে দিতেছি, কবরে ঢোকাই দিলাম, বাঁশগুলা পেছাই দিলাম, সাথীগুলা দিলাম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে পড়ে মাটি দিয়ে দিলাম। 40 কদম হেঁটে আসলাম। আস্তে আস্তে আল্লাহ কয়, ফেরেশতারা, আমার প্রেমিক তো পরীক্ষার ফলে গেছে, এই দিন থেকে রোগা নিয়ে তার ভিতরে ঢোকাই দিয়া আমার প্রেমিকের পরীক্ষা হবে, পরীক্ষা। ভিতরে দিয়া দিলেন ধনী শান্তির বাড়ি চাই না, দুনিয়াটা মোবাইলের জন্য ভাব লইব। এমনি দুইজন ফেরেশতা ঢুকবে, সুবহানাল্লাহ বলবেন না? দুইটা বলবে ভাই বসো, উঠায়া বসাবে, বলে মার রব্বুকা, বলবে রব্বি আল্লাহ। ওয়া মা দীনুকা, তোমার দিন কি? বলে দিনই আল ইসলাম। তোমার এই যে কবরের লোকটা বসে আছে, তিনি সম্পর্কে তোমরা কি বলতে?